সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে দারুণ মজার মচমচে সিম্পল পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই সিম্পল পিঠা একবার বানিয়ে আপনারা 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে এই মচমচে মজাদার সিম্পল পিঠার রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব একটি ডিম, সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, হাফ চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা অপশনাল, ইচ্ছে না থাকলে নাও দিতে পারেন। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন চামচে লেগে থাকা ডোটি হাত দিয়ে একটু সারিয়ে খুব ভালোভাবে মথে একটি নরম ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগ মথে উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলা হয়ে গেলে এরকম একটি বয়ামের মুখ দিয়ে আমি পিঠাগুলোর সাইজ দিয়ে দেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও দিতে পারবেন। একইভাবে আমি সবগুলো পিঠার সাইজ তৈরি করে নিয়েছি। এখন একটি পিঠার সাইজ উঠিয়ে হাত দিয়ে এইভাবে প্রথমে মুখটি চেপে তারপর ঘুরিয়ে অন্যদিকে মুখটি চেপে দেব। তাহলেই ঝটপট তৈরি হয়ে যাবে এই সিম্পল পিঠা। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি। একে একে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো পিঠা আপনারা একসাথে ভেজে নিতে পারবেন। 2-1 মিনিট ভাজার পর পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না। এইভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 4 মিনিট পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আমার পিঠাগুলোতে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল জড়িয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে পিঠাগুলো খুব জমে যাবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজও লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।